হে বান্দা, তুমি এখন শক্তিশালী, তোমার বিদ্যমান গ্রামের জয় দুর্বল, তুমি এখন থানার বসি আগমেরির সৈনিক, তোমার পিতামাতার সঙ্গে তুমি যাও, তাহলে সাবধান সাবধান, তাদেরকে উপশব্দ বলবে না, সাবধান, ওরা তারা জিরকি দিয়ে ধমক দিয়ে কোনো কথা বলবে না। ফাকুল্লাহুমা কাওলান কারীমা, বাপ মার সাথে এমন উত্তম ভাবে কথা বলবে যাতে তাদের সম্মানে যে বজায় থাকে, অনেক খুশি হইতে পারে। কোরআনের কোথায় কবি কবিতা বর্ণনা করেছে, মাতা পিতার খেদমত করো সকাল সন্ধ্যায়, সব আপনার খেদমতে লক্ষ্য রাখো, সুখ সুযোগ খেয়াল রাখো। মা তার কোন সমস্যা তাকে সবই আলো মনে কম। মাতা পিতার খেদমত করলে ইহকালে পরকালে নেক নামি হবে, অর্থাৎ দুনিয়া তো কাজে করবে, চাকরি ব্যবসায় আল্লাহর রহমতে বরকত হবে। আর বাবার খেদমত করলে আখিরাতে দুর্গত থেকে নাজাত হয়ে যাবে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন, তোর সৃষ্টিকর্তা লালন পালন করে, আমি আল্লাহর কঠোর নির্দেশ, আমি আল্লাহ এক আল্লাহর ইবাদত বন্দি করবে, আমি আল্লাহর সাথে কোনো অংশ স্থাপন করবে না। আল্লাহ নিজের বিষয় বলার সাথে সাথেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার খেদমতের কথা বলেছেন। সুবহান। আর বাপ মার সাথে সদ্ব্যবহার করে বাপ মার খেদমত করবে। إما يبلغن عندك الكبر أحدهما كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। হে বান্দা, তুমি এখন শক্তিশালী, তোমার বিদ্যমান গ্রামের জয় দুর্বল, তুমি এখন থানার বসি আগমেরির সৈনিক, তোমার পিতামাতার সঙ্গে তুমি যাও, তাহলে সাবধান সাবধান, তাদেরকে উপশব্দ বলবে না, সাবধান, ওরা তারা জিরকি দিয়ে ধমক দিয়ে কোনো কথা বলবে না। ফাকুল্লাহুমা কাওলান কারীমা, বাপ মার সাথে এমন উত্তম ভাবে কথা বলবে যাতে তাদের সম্মানে যে বজায় থাকে, অনেক খুশি হইতে পারে। কোরআনের কোথায় কবি কবিতা বর্ণনা করেছে, মাতা পিতার খেদমত করো সকাল সন্ধ্যায়, সব আপনার খেদমতে লক্ষ্য রাখো, সুখ সুযোগ খেয়াল রাখো। মা তার কোন সমস্যা তাকে সবই আলো মনে কম। মাতা পিতার খেদমত করলে ইহকালে পরকালে নেক নামি হবে, অর্থাৎ দুনিয়া তো কাজে করবে, চাকরি ব্যবসায় আল্লাহর রহমতে বরকত হবে। আর বাবার খেদমত করলে আখিরাতে দুর্গত থেকে নাজাত হয়ে যাবে। گفتگو نام الحیم نیست رسم عاقلا از بنای نرم گفتن شد جواب استخوان। পিতামাতার সাথে, মুরব্বীদের সাথে, নিরস্তাদের সাথে, পাতার সাথে নম্রতা বাদ দিয়া করকরভাবে কথাবার্তা বলা আকলবান জ্ঞানী লোকদের নিয়ম নীতি নয়। নামে গপ্তান সহ্য ভাবে ওস্তফা, যাতে লোকজনের সাথে, পিতামাতার সাথে, ফিরস্তাদের সাথে, মুরব্বীদের সাথে নম্রভাবে কথাবার্তা বলা যায়। সাথে হাড্ডি সারা নরম গোশত আল্লাহ জিহ্বা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সংক্ষেপ কথা, সৃষ্টির হক, বান্দার হক, মাস্টার শিক্ষা করতে হবে, আমল করতে হবে। পিতামাতার হক, সন্তান হক, স্বামীর হক, স্ত্রীর হক, রাজার হক, প্রজার হক, প্রতিবেশী হক, এইভাবে আপনার মখলুকাতের হক মাস্টার সন্তান হবে, আমাকে আমল করতে হবে। আর আল্লাহর হক শিক্ষা করে আমল করতে হবে। দুই জাতীয় মাসলাকে দেহ সম্পর্কে মাসলা বলা হয়, ফিকা বলা হয়, জাহেরা শরিয়া বলা হয়। আর এক ভাগ হলো অন্তঃশুদ্ধির মাসলা, তার সৌভের মাসলা। অন্তঃশুদ্ধি অর্জন না করলে, তার সৌভের মাসলা শিক্ষা না করলে, অন্তর পবিত্র না করলে, তার সৌভ না করলে জীবনের যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তালিম, তাবলীগ, জিহাদ, মানুষ সৃষ্টি সেবা জীবনে সমস্ত নেকামল ষোলনায় দরবার ধ্বংস বিনাশ। আপনি তা সব শিক্ষা না করেন, ইলমে কলম শিক্ষা না করেন, জীবনে যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তালিম, মানুষের সৃষ্টি সেবা জীবনের সমস্ত আমল ষোলনায় ধ্বংস করবা। অন্তরে যদি আপনার হিংসা থাকে,
আল্লাহ কবুল করবে? আপনার অন্তরে রিয়া থাকে, কোন বন্ধুই কবুল হবে? ব্যাপক বর্ণনা করা হয় বিভিন্ন জায়গায় আছে।